শুদ্ধ প্রণাম বা সম্পূর্ণ প্রণাম কি জিনিস এটা যদি বলা হয় তাহলে 8টা অঙ্গের কথা বলতে হবে, মনোযোগের সঙ্গে বলতে হবে, চোখের রূপটা দেখে সেটার ধ্যানের কথা বলতে হবে, প্রণামের মন্ত্রটা বলতে হবে, সেই মন্ত্রের মধ্যে অন্য মনস্ক ভাব থাকবে না, তাহলে মনটা লাগলো না। অন্য মনস্ক হয়ে প্রণাম করলে তাহলে প্রণাম অসম্পূর্ণ হয়ে গেল। আর মন্ত্র যখন বলছি তার সঙ্গে প্রার্থনা যদি থাকে সেটা সম্পূর্ণ প্রণাম হলো। আমাদের ভজনে উন্নতি হয় না কেন? আমরা যখন প্রণামের 8টা অঙ্গ কাজ করছে না, 8টা অঙ্গের মধ্যে কোনো অঙ্গ বাদ যাচ্ছে, তখন আমার প্রণাম অসম্পূর্ণ প্রণাম। অসম্পূর্ণ প্রণামে ফলও আমি পাবো অসম্পূর্ণ ফল। শরীর দিয়ে প্রণাম করলাম তার একটা ফল আছে। আমি যে আমার এই মানব শরীরটা যে গুরুদেবের কাছে বা ঠাকুরের কাছে দণ্ডবোধ হয়ে পড়লাম তার একটা ফল আছে, ব্যর্থ যাবে না, কিন্তু সম্পূর্ণ ফল পাব না। প্রণাম ঠিক না হলে আমার আত্মসমর্পণ বা শরণাগতি ঠিক হলো না। প্রণাম ঠিক না হলে সম্পূর্ণ ফল পাব না প্রণামের। প্রণামের দ্বারা সিদ্ধি লাভ করেছে কে? রসিকানন্দ। অক্রুর বন্দনার দ্বারা, তো প্রণামের মধ্যেও পড়ে বন্দনা যেটা, কিন্তু আর কেউ আছে তোমার জানাশোনা? সুন্দরানন্দ। প্রণামের দ্বারা সিদ্ধি লাভ করেছে কে? সুন্দরানন্দ। অক্রুর একটা কথা। আর কোনো? বলি মহারাজ প্রণামের দ্বারা সিদ্ধি করেছেন, বলি মহারাজ। কারণ ভাগবতে একটা কথা আছে ওই প্রসঙ্গে, যে বলি মহারাজকে যখন 2 পায়ে সব নিয়ে নিল, তারপর 3য় পা কোথায় রাখবে বলল বামনদেব, তখন ওনার স্ত্রীরও ইশারা ছিল এবং উনিও ঠিক করলেন যে আমার শরীরটা রয়েছে, মস্তকটা দিয়ে দেই। যখন 3য় পা রাখলেন তখন ওনাকে সুতলে নিয়ে গেলেন এবং বললেন যে আমি তোমাকে দাঁড়িয়ে হয়ে থাকবো। সেই ফলের পরে উনি বলি মহারাজের উক্তি বলেছিলেন যে আপনাকে প্রণাম করে যে এতটা ফল পাওয়া যায় আমি সেটা জানতাম না, আজকে দেখলাম। আমি কেবল প্রণামের উদ্যোগ করেছিলাম বলে আমি ওটা একটা শ্লোকের ক্ষুদ্র অংশ আছে, সেটা তোমরা ভাগবত যারা পড়ছো তারা খেয়াল করেছো কিনা আমি পরে বলে দিতে পারি। যে আপনাকে একটু প্রণাম করতে গিয়েছিলাম, প্রণামের উদ্যোগ নিয়েছিলাম, তাতেই এই ফল পেলাম, আমি আশ্চর্য হলাম। মানে যখন বলি মহারাজ ঢুকছে যজ্ঞের স্থলে, তো দিব্য মূর্তি বেঁটে ব্রাহ্মণ রূপ, তো উনি দেখে, যদিও উনি অসুর কুলে জাত, কিন্তু ব্রাহ্মণ এসেছে, যজ্ঞস্থলে এসেছে, উনি প্রণাম করেছিলেন। সেই প্রণাম করাতে বামনদেব বললেন তাহলে এর মধ্যে ভক্তি আছে বা নয়। তারপরে ধীরে ধীরে ফাঁদ বিস্তার করলেন, কিন্তু লাস্ট ফলটা যেটা পেলেন বলি মহারাজ, যে ওনার অহংকারকে নাশ করে দিলেন, ওনাকে সুতলে স্থান দিলেন এবং উনি নিজেই ভগবান দাড়ি রূপে রইলেন। এইটার পরে তোমরা যারা ভাগবত পাঠ করছিলে একটু পড়ে দেখবে, আমার শ্লোকের অংশটা আমার কাছে লেখা আছে। প্রণামায় কৃতোদ্যম, এইরকম একটা কিছু শব্দ। আমি প্রণাম করতে উদ্যত হওয়ার এই ফল পেলাম, এটা বলেছে। নাগপত্নীগণও প্রণাম করে পেয়েছেন, তারা ভগবানের কৃপা পেয়েছেন। তো এরকম অনেক দৃষ্টান্ত আছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আরেকজন আছে সনাতন গোস্বামী পাদ, উনি কৃষ্ণলীলা স্তবে বলেছেন প্রণামানন্দ সিদ্ধয়ে। প্রণামে যে আনন্দ রয়েছে তার দ্বারা সিদ্ধি প্রাপ্ত হয়েছেন সনাতন গোস্বামী। এই জন্য 108 প্রণাম করেছেন কৃষ্ণের এক একটা লীলাকে করে, তারই নাম লীলাস্তব। এবং গোবর্ধনে যখন উনি থাকতেন চক্রেশ্বরে, প্রণাম করতে করতে পরিক্রমা করতেন। প্রণামের মধ্যে একটা আনন্দ রয়েছে, আমরা আনন্দ পাই না, আমাদের প্রণাম সম্পূর্ণ হয় না বলে। এটা ইম্পর্টেন্ট আলোচনা করে দিলাম,
যদি কারো মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো, আমরা বেশিরভাগ পড়ি, প্রণাম হয়ে পড়ি, সাষ্টাঙ্গ করি, দণ্ড নিয়ে করি, তাতে কিছু অঙ্গ বাদ চলে যায়। চক্ষু দিয়ে ভগবানকে দেখে সেই রূপটা ধ্যান করতে হবে, শোয়ার পরে সেই রূপটা চিন্তন করতে হবে, এটা চক্ষুটা। আর তারপরে রয়েছে বাক্য আর মন। বাক্যের মধ্যে যাকে প্রণাম করছি তার প্রণাম মন্ত্র বলতে হবে, প্রণাম মন্ত্র বলার মনটা লাগিয়ে করতে হবে তার চরণে, এবং ওই যে বললাম প্রার্থনা যুক্ত করতে হবে, কারণ অনর্থগ্রস্ত সাধকের জন্য ওর সঙ্গে প্রার্থনা যুক্ত করতে হবে, আমার এই অসুবিধাটা আছে ভজনে, এটা চলে যাক, প্রভু কৃপা করুন। আমরা প্রণাম কাকে কাকে করি, এ তো আমাদের কাছে ছক করা আছে। এক হচ্ছে বিগ্রহকে প্রণাম করি, তিনজনকে, কিন্তু বিগ্রহকে যখন প্রণাম করি তখন আরও কয়েকজন আছে, সেটা অনেকেই জানেন না, আমি এটা আজকে বলে দিলাম। বিগ্রহকে প্রণাম করবার পরে শালিগ্রামকে প্রণাম করতে হয়, শালিগ্রামকে প্রণাম করার পরে গুরুবর্গ যে নিচে আছে তাকে প্রণাম করতে হয়, তার পাশে যে তুলসী রাখা থাকে বিগ্রহের তাকে প্রণাম করতে হয়, এবং সর্বোপরি সুদর্শন চক্র যে উপরে আছে তাকে প্রণাম করতে হয়। এইগুলো যদি কেউ করে তাহলে সম্পূর্ণ প্রণাম হয়, এবং সেই প্রণামের সঙ্গে প্রার্থনা। আমার ভজনে কি কি অসুবিধা আছে, অনর্থগুলো যাচ্ছে না, সেটা আমি, প্রার্থনা একটা প্রণামের অঙ্গ, আর প্রণাম একটা ভক্তির অঙ্গ। প্রার্থনা করতে করতে ভগবান একদিন শুনে নেন যে এটা সরাতে চায়, এর অনর্থটা আছে, বা এইটা এ চায়। হয়তো অনর্থ নেই কারো, সে হয়তো নিত্য সেবা চাইলো, বা সে হয়তো এই জন্মে কৃষ্ণের দর্শন চাইলো, এরকম প্রার্থনা অনেকের, যারা আরও উপরের ভূমিকায় তাদের আছে। শালিগ্রামে প্রণাম মন্ত্র আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় বলা যায়। গুরুবর্গের প্রণাম মন্ত্র আছে, বন্দে গুরুন ইমান অনুলবং মুদ্না নিপত্যক সিতু। এটা আচার্যপাদ ওই বন্দে ভাগবতান ইমান থেকে এটা করে দিয়েছেন। আর সুদর্শন চক্রের প্রণাম মন্ত্র আছে, আমার কাছে লেখা আছে, নিয়ে নিতে পারো। সুদর্শন নমস্তুভ্যম সহস্র আরা অচ্যুত প্রিয়, এরকম একটা মন্ত্র আছে। বিঘ্ন দূর করা, হ্যাঁ এইরকম কিছু। সুদর্শন নমস্তুভ্যম সহস্র আরা অচ্যুত প্রিয়, একটা লাইন বললে হবে, তারপরের লাইনটাও আছে। নারায়ণ নমস্কৃত নরঞ্চ, এটা বন্দনা, একটা চার তত্ত্বকে বন্দনা করছে ভাগবত পাঠের আগে বলা হয়। আমি প্রণাম সম্বন্ধে ডিটেল বলে দিলাম, এটা যদি কেউ লিখে রাখতে পারো পরবর্তীকালে কাজ দিব। আজকে প্রণাম সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন কেন হচ্ছে, কলিযুগের জীব, দিন প্রতিদিন অনর্থ বাড়ছে, দিন প্রতিদিন মোবাইল প্রতি আগ্রহ বাড়ছে, দিন প্রতিদিন অনর্থ ঘনিয়ে আসছে, দিন প্রতিদিন হরিকীর্তনে অরুচি আসছে, দিন প্রতিদিন গল্প গুজব করবার বৃত্তি বাড়ছে। আমি গুরু আসনে বসে তার জন্য আমি 5টা জিনিস আলোচনা করেছিলাম। প্রণাম সম্বন্ধে আরও কিছু নতুন কথা আজকে বলে দিলাম, যেগুলো বাকি ছিল। প্রণাম সম্পূর্ণ করলে ওটা একটা শরণাগতির অঙ্গ, যাকে করছি তার দৃষ্টি আকর্ষিত হতে বাধ্য। আমি যাকে করছি, আমি যদি সম্পূর্ণ প্রণাম করি, তাহলে তার কৃপা পেতে আমার অধিকার এসে গেল। এগুলো হচ্ছে সূক্ষ্ম কথা। আমি যদি সম্পূর্ণ প্রণাম করি, সম্পূর্ণ অঙ্গযুক্ত প্রণাম করি, এইরকম করতে করতে যদি অভ্যাস হয়ে যায়, তাহলে যাকে প্রণাম করছি তার কৃপা পাওয়াটা অধিকার এসে যায়, এবং যাকে প্রণাম করছি তার বাধ্যতা এসে যায়, তিনি কৃপা করতে বাধ্য হন। কারণ কৃষ্ণের এক নাম হচ্ছে প্রণত পাল, পালন করতে তিনি বাধ্য। না, আমি এতগুলো কথা বললাম, সাষ্টাঙ্গ সম্পূর্ণ মানে সেগুলো পূর্ণরূপে অঙ্গ সাষ্টাঙ্গই হলো না। তুমি 5টা অঙ্গ দিলে, বা বড় জোর চোখটা দিলে,
বাক্য কিছু বললে না, মনটাকে লাগিয়ে করলে না। মনটা তো লাগাতে হবে তাদের। মন লাগানো মানে আদরের সঙ্গে প্রণাম। কোনো রকম ব্যাঘাত ঠেলা প্রণাম করলাম, শ্রদ্ধা নেই প্রণাম করলাম, এরকম আছে। যারা নাস্তিক বা মূর্তি মানে না, তারা অশ্রদ্ধার সঙ্গে কেউ প্রণাম করতে পারে, পূর্ণরূপে মানে না। গুরুদেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা নেই, এমন প্রণাম করলো, কিন্তু গুরুদেব বলে প্রণাম করতে বাধ্য হলো, সেগুলো আরো অনেক অসম্পূর্ণ প্রণাম। কিন্তু আমি শরীরের 5টা অঙ্গ ভালো করে জেনে রাখো তোমরা, এটা একটা ভক্তির অঙ্গের মধ্যে একটা ছোট অঙ্গই ধরে রাখো প্রণামটা, কিন্তু এটা ডেলি আমরা করি, এটা সত্য, মানে মাস্ট। বৈষ্ণব ধর্ম দণ্ডবোধের ধর্ম, প্রণামের ধর্ম, ওটাই আমাদের অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ হচ্ছে। তার জন্য আমাদের অনেকের ভজন ও উন্নতি দেখি না কেন, সেটাও ওটা একটা কারণ, প্রণামটা শুদ্ধভাবে হচ্ছে না। শুদ্ধ প্রণাম বা সম্পূর্ণ প্রণাম কি জিনিস, এটা যদি বলা হয় তাহলে 8টা অঙ্গের কথা বলতে হবে, মনোযোগের সঙ্গে বলতে হবে, চোখের রূপটা দেখে সেটার ধ্যানের কথা বলতে হবে, প্রণামের মন্ত্রটা বলতে হবে, সেই মন্ত্রের মধ্যে অন্য মনস্ক ভাব থাকবে না, তাহলে মনটা লাগলো না। অন্য মনস্ক হয়ে প্রণাম করলে তাহলে প্রণাম অসম্পূর্ণ হয়ে গেল। আর মন্ত্র যখন বলছি তার সঙ্গে প্রার্থনা যদি থাকে, সেটা সম্পূর্ণ প্রণাম হবে।